ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তোমাদেরকে আমি টেস্ট এবং ফাইনালের ভূগোলের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে 5 মার্কের 3 মার্কের এবং 2 মার্কের আমি সাজেশন দিব যেগুলো পরীক্ষাতে 100% আসবে। তো বিশ্বাস করে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে যাও, পরীক্ষার হলে তোমরা এই কোশ্চেন গুলোই কিন্তু পেয়ে যাবে কমন হিসেবে। তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি কি কি প্রশ্ন রয়েছে। তার আগে একটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেঙ্গল কোচিং 09 আমার চ্যানেল। এবং যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখো তাহলে বেশি কমেন্ট করো এবং শেয়ার করো, ঠিক আছে? আমার পুরো ডিটেলস দেওয়া থাকবে, সেটাও দেখে নিও। তো দেখো এখানে রয়েছে, দেখো মাধ্যমিক ভূগোলের সাজেশন 2025 টেস্ট এবং ফাইনালের জন্য আমি দিয়েছি। তো দেখো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারটি করলে তোমরা কিন্তু 10 মার্কের উপরেও কিন্তু তোমরা একদম তোমাদের হাতে ধরে নাম্বার। তো কি রয়েছে দেখো, 5 মার্কের যে কোশ্চেন আমি 3টে দিয়েছি। দেখো নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে, ক্ষয়কার্য কিংবা সঞ্চয় কাজের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। অর্থাৎ নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ, তিনটে তুমি 6টা ভূমিরূপ রয়েছে, একদম সুন্দর করে তার চিত্র সহ বৈশিষ্ট্য উদাহরণ ভালো করে পড়ে যাও, এখানে তুমি 5 মার্ক কিন্তু পেয়ে যাবে। তারপরে রয়েছে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা নাও। 2 নম্বর দেখো এই কোশ্চেনটা প্লাস এই যে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত 3 ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। অর্থাৎ আমরা যদি দেখি যে নদী আর হিমবাহ, ক্ষয় এবং সঞ্চয় কার্য যে দুটো রয়েছে, তুমি নদী কিংবা হিমবাহ ভালো করে পড়ে যাও, এখান থেকে তুমি 100% কমন পাবে, ঠিক আছে? তুমি নদী আর হিমবাহটা ভালো করে পড়ে যাও, তার সঞ্চয় এবং ক্ষয় কার্যটা, এখান থেকে তুমি 5 মার্ক কিন্তু কমন পাবে টেস্ট এবং ফাইনালের জন্য। এবার তারপরে রয়েছে দেখো 2 এবং 3 মার্ক। দেখো 2 মার্কের কমন দেওয়া খুবই কঠিন, তবু কয়েকটা আমি কোশ্চেন দেখেছি কেমন টাইপের কোশ্চেনটা হয় তোমরা একটু দেখে নিও। তো দেখো এখানে রয়েছে যে 1 নম্বর কোশ্চেনটা দেখো, মরু অঞ্চলে বায়ুর কার্য প্রাধান্য লাভ করে, অর্থাৎ মরু অঞ্চলে বায়ু ক্ষয় কার্য বেশি হয় কেন, এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাকে এখান থেকে আর একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি আলোচনা করো, এটার অল্টারনেটিভ, অর্থাৎ মরু অঞ্চলে যেটা রয়েছে সেটা। তারপরে রয়েছে দেখো পললশঙ্কু এবং বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো। তো তোমাদেরকে একটা পার্থক্য অবশ্যই দিবে, সেটা বদ্বীপ বা পললশঙ্কু, ঠিক আছে? আরো একটা পার্থক্য আছে দেখো। তারপরে দেখো 3 নম্বর রয়েছে, দেখো কি 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে দেখো কিভাবে জলপ্রপাতের পশ্চাদসরণ ঘটে, অর্থাৎ জলপ্রপাত কিভাবে পশ্চাদসরণ ঘটে সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 3 মার্কের জন্য। এছাড়াও বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলো আলোচনা করো, বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো আলোচনা করো। বা তোমাকে অন্য ক্ষেত্রে কোন একটা নদী তুলে দিয়ে বলতে পারে যে অর্থাৎ সেই নদীতে বদ্বীপ গড়ে উঠেছে কেন, ঠিক আছে? এইভাবে আসতে পারে। তারপরে রয়েছে দেখো ইয়ারদাং এবং জেগনের পার্থক্য কিন্তু একটা 3 মার্কের থাকবে, অথবা দিয়ে তার মধ্যে যে কোনো একটা কোশ্চেন থাকবে। এছাড়া রয়েছে দেখো 4 নম্বরে রয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ সুন্দরবন অঞ্চলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কিন্তু আলোচনা তোমাকে করতে হবে। এটা 5 মার্কের আসে, তবে এটা আমি 3 মার্কের জন্য রেখেছি এখানে। তারপর রয়েছে এছাড়াও তুমি 2 মার্কের বেশ কিছু কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, এই টাইপের কোশ্চেনগুলো হবে, যেমন লোয়েস বলতে কি বোঝো, ধারণ অববাহিকা কি, অশুক্রকাতি হ্রদ, ড্রাম লিনের সংজ্ঞা, কিংবা শার্ক কি, মন্থকূপ কি, হিমশেল কি, ইনশেলবাজ কি, এই টাইপের সংজ্ঞা কিন্তু তোমাদের একটা কিন্তু আসবে। তাহলে কি হচ্ছে না, তোমার 5 মার্ক কমন পাচ্ছ, 3 মার্ক কমন পাচ্ছ এবং 2 মার্ক কিন্তু কমন করছো। এই কোশ্চেন গুলো তোমরা তৈরি করে যাও, পরীক্ষার হলে তোমরা একদম বাজিমাত করবে। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরেকবার দেখে নাও কোশ্চেনটা দেখে নিয়ে তোমরা কিন্তু লিখে নাও। ভিডিও এখানে শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোন এক ভিডিওতে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।